হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাবো হচ্ছে ক্ষীর ভরা দুধ পিঠে। তার জন্য 1 লিটার দুধ নিয়েছি, ক্ষীর নিয়েছি, খেজুরের ঝোলা গুড় আর ভিড়ে, আর নিয়েছি হচ্ছে এখানে চালের গুঁড়ো 2 বাটি, 1 বাটি সেদ্ধ চালের গুঁড়ো, 1 বাটি আলো চালের গুঁড়ো, যাতে পিঠেটা খুব নরম হয়। এখানে কড়াই বসিয়ে দিয়েছি জল গরম হতে। আর হ্যাঁ, খোয়া ক্ষীরটা বাজার থেকে নিয়ে এসে একটু দুধ দিয়ে সামান্য ফুটিয়ে নেবেন, যাতে পুর ভরা টাইমে সুবিধা হয়। তারপরে জলটা গরম হতেই দিয়ে দিলাম লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হতেই আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। তখনও কিন্তু ভালোই বেশ গরম ছিল। তা ভালো করে আমি মেখে নিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দেওয়ার পর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর কিন্তু আমি আর জল ব্যবহার করব না, তাহলে দুধ পিঠেটা খেতে একদম ভালো লাগবে না। তারপরে এবার আমি 5 মিনিট পর খুলে দিলাম। খুলে দেওয়ার পর আরও একটু ভালো মেখে নেবো। দেখুন কত সুন্দর মাখা হয়েছিল। তারপরে রুটির মতন একটা হাতে গোল করে নিলাম, কচুরির মতন ভেতরে একটু পুর দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে আমি সুন্দর একটা শেপ দিয়ে দেবো। আমার এই শেপটা কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এইভাবে শেপ দিলে না দুধ পিঠেটা পুরো মনে হবে যেন রসমালাই খাচ্ছি। তো এইভাবে আমি পুর দিয়ে পিঠেগুলো পাকিয়ে নিলাম। এই পিঠেগুলো পাকানোই হচ্ছে একটু সময়ের কাজ। আমার তো 20 মিনিট সময় লেগেছিল পিঠেগুলো পাকাতে। তবে যাদের অল্প লাগবে, অল্প লোক, তাদের তো এত সময় লাগবে না, মাত্র 10 মিনিটেই হাফ পিঠে পাকানো হয়ে যাবে। তো ভালো করে পাকিয়ে নিলাম সুন্দর করে এই শেপ দিয়ে। তবে আমার মতন শেপ দিতে হবে এমন কথা নেই, যার যেমন সুবিধা সে তেমন দেবে। তবে এই শেপটা কিন্তু ভীষণ সহজ, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপরে দুধটা গরম হতেই 2টো তেজপাতাকে ভালো করে কেটে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে তেজপাতাটা দিয়ে ভালো করে ফুটতে দিলাম। ফুটতে দেওয়ার পর আমি পিঠেগুলো দিয়ে দেবো। পিঠেগুলো দেওয়ার পর একটু খন্তির সাহায্যে নেড়ে দিলাম, যাতে নিচে না লেগে যায়। তার এখানে আমি অল্প পরিমাণ দিচ্ছি এলাচ, কারণ যেহেতু নতুন গুড়ের দুধ পিঠে বেশি এলাচ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র স্বাদের জন্য অল্প করে দিলেই হবে। এখানে আবার অনেকটা বলে আমি 2টো দিয়েছি, যাদের অল্প তারা 1টা দিলেই হবে। আর এখানে আমি যে ভিড়ে খেজুরের গুড়টা সেটা দিয়ে দিলাম। আর এখানে হালকা করে দেখুন আমার ভেসে উঠেছে, তার মানে পিঠেটা আমার হাফ হয়ে গেছে। এরকম যখন হাফ হবে তখনই খেজুরের গুড়টা দিয়ে দিতে হবে। এবার আমার সম্পূর্ণ রেডি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ঝোলা খেজুরের গুড়। আর এখানে দুধ পিঠেটা একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ যেহেতু পুর ভরা তো একটু হালকা রস টানবে। আর সেই জন্য আমি একটু সামান্য ঝোল ঝোল রেখে বন্ধ করে দিয়েছি। আর খেতেও না ভীষণ সুন্দর হয়। একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সকলে। এত সুন্দর টেস্ট না খেলে বোঝা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই অবধি, সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।